থেকেই খুব বদমাশ ছিল। তারপর বড় হয়ে আস্তে আস্তে লেখাপড়া, স্কুল কলেজ যেমন যেমন হতে থাকে তেমন তেমনই হয়েছে। কথা শুনতো না, এই করতো না, খাওয়া নিয়ে ঝামেলা, এইসব তো লেগেই রয়েছে। তারপরে আস্তে আস্তে একটু বড় হতে একটু শান্তশিষ্ট হয়েছে, কিন্তু সেই রকম আশানুরূপ শান্ত এখনো হয়নি, লেগেই আছে বকা ঝকা করে। আর তো বিয়ে হয়ে যাচ্ছে, পরের বাড়ি চলে যাবে, যাদের বাড়ি যাবে এবার তাদের মতো করে হয়ে যাবে। জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এতদিন আমাদের মান্না ফ্যামিলিতে ছিল, মান্নাদের মতো ছিল, এখন গাঙ্গুলি পরিবারে যাবে, গাঙ্গুলিদের মতো হয়ে যাবে। ওরা আনন্দে থাকলে আমাদেরও আনন্দ, ওরা সুখে থাকলে আমাদেরও সুখ। দুজনেই সুখে থাক, ভালো থাক, গাঙ্গুলি পরিবারে গিয়ে গাঙ্গুলিদের মতো হয়ে থাক। ছোটবেলা থেকে আমাকে ফাঁসি দিয়ে ভাগিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। যা করতো না করতো তার সব দোষ আমার হয়ে যেত, কেউ জানতে পারতো না আসলে কে করেছে। আমি করতাম না তা না, করতাম, কিন্তু যাই হোক দুজনেরটা বকা আমি খেতাম। খুব একটা দুষ্টুমি করতো না, কারণ বড় আমার থেকে, তো বড়দের মতো থাকা উচিত ছিল, থাকতো না। যাই হোক, কিন্তু যাই আসে না। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। মা বাবার জন্য আলাদা করে আর কি মেসেজ বলবো। মা বাবার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার খুবই ইচ্ছে ছিল যাতে বাড়িতে সবকিছু মানে ফাইনাল করে রাজি করিয়ে যাতে আজকের দিনটা আনা যায়। সেটার জন্যই এতদিন ধরে এত চেষ্টা করে অপেক্ষা করে সব করা। কিছুদিন বাদে চলে যাব, সেটা খুবই আর কি মন খারাপের তো একটা বিষয় বটেই। আমি আমার বাড়িঘর দৌড়, নিজের ঘর বিছানা সব ছেড়ে যাব, সেইটাই কি আর আলাদা করে আর বলবো। এই বাবার সাথে যে কাজ থাকি, কাজে থাকি, এ থাকি, সেই সমস্ত গুলো আর তারপর পাবো না, সেটা নিয়ে একটা চিন্তা তো থাকেই যে কি করে সব বাবা সামলাবে, ভাই ছোট। মারও টুকটাক এটা যেমন হেল্প হতো এ হতো, সেই সবগুলো মা একটু অসুবিধাতে তো পড়বেই, কিন্তু সে কি আর আমাকে বলবে? নিজেদের মতো নিজেরা করে সব সামলে নেবে, সময় মতো সবাই সব অভ্যস্ত হয়ে যাবে। আমি চাই যাতে ভাই সেই দায়িত্বটা যাতে নেয় বা আমার পুরো দেখাশোনাটা যাতে করে, যাতে ভবিষ্যতে প্রবলেম না হয়। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। গাঙ্গুলি বাবুর কাছে একটাই এক্সপেকটেশন, যাতে একটু মাথা গরম কম করে আর একটু আমার কথাবার্তাটা একটু শোনে, যাতে সবেতে একটু যেন ঝগড়াটা একটু কম করে। যদিও বলবে এটা শুনলে পরে যে আমি ঝগড়া করি, কিন্তু মেন কারণটা ওই আর কি একটু রাগারাগিটা একটু বেশি করে, যাতে একটু রাগটা একটু কম করে। এরপর থেকে আর কি এতদিন যা চলেছে চলেছে, এখন তো আর ব্রেকআপের ব্যাপার থাকবে না, এইবার থেকে সব পার্মানেন্ট হয়ে গেল, সেইটা যেন একটু রাগারাগিটা কম করে, এইটুকুই যা। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনাই। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনাই। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা
আজ 6ই ডিসেম্বর 2024 আমার মেয়ে সপ্তদীপা মান্নার বিবাহ রেজিস্ট্রেশন অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। আমি আজ সেই যখন প্রায় 474 দিন মতন বাকি, তখন থেকে দিন কাউন্ট করছি। যখন ফাইনাল ডেটা হচ্ছে গিয়ে 5 তারিখ 2025 সালের ডিসেম্বরেতে, এখন হচ্ছে গিয়ে 364 দিন বাকি। অ্যান্ড এটা কাউন্ট হতেই থাকবে, কাউন্ট হতে থাকবে। আমি রোজকারেরই কাউন্ট অ্যালার্ম লাগিয়ে রেখেছি একটা, যে রোজকারের আমাকে রিমাইন্ডার দেয়। আর ওকে রোজ আমি বলতে থাকি যে একটা দিন করে কমলো। এতদিন ধরে কমতে কমতে আজকের দিনটা এলো। আজকে হচ্ছে গিয়ে লিগালি আমরা হাজবেন্ড ওয়াইফ হতে চলেছি, সেই একটা মানে অপেক্ষা একটা শেষ হলো। এবার নেক্সট কাউন্টিং শুরু হবে গিয়ে, যে আমরা কবে গিয়ে একসাথে থাকা শুরু করতে পারবো সেইটাই।